না তো জামাই বলে কোরবান দিতে পারতো না, সমস্যা নাই, আমগর তো কয়টা গোস্ত খরচ করে লইয়া যাইস। আপনি চুপ করেন তো, এখান থেকে যান। এখানে আসছেন ক্লিপ লাগাতে, তাই না? বিশেষ ঘোষণা কোন বকাচোদা হামতি আমার গরু তো চুরি করে নিয়ে গিয়েছে। যে হামতি করে বাচ্চা আমার এই গরু চুরি করেছিস, তাকে বলছি তাড়াতাড়ি ফিরিয়ে দে, নাহলে গালিতে হতা গোষ্ঠী উত্তর করে ফেলবো। আমি ওগো তো চলে এলো, এবার কি কোরবানি দিবে না? এবার আমাদের ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না, এবারে মনে হয় কোরবানি দিতে পারবো না। আমি এত কিছু শুনতে চাই না, এবার কোরবানি দিতেই হইব। গত বছর কাল্লু বড় গরু কোরবানি দিছিল, এবার আমগো গরু আনতে হইব বড়। তুমি এসব কি শুরু করে দিয়েছো? এমনিতে ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না, কোরবানি দিতে পারবো না, একটু বোঝার চেষ্টা করো। A few minutes later. রেসা কিনা তো জামাই বলে কোরবান দিতে পারতো না, সমস্যা নাই, আমগর তো কয়টা গোস্ত খরচ করে লইয়া যাইস। আপনি চুপ করেন তো, এখান থেকে যান। এখানে আসছেন ক্লিপ লাগাতে, তাই না? ওগো অপমান আর সহ্য হচ্ছে না, এবার কোরবানি দিতেই হবে, নাহলে আমি আত্মহত্যা করব। আহা, তোমাকে তো আমি বললাম এবার কোরবানি দিতে পারবো না, তারপর তুমি কি পাগলামি শুরু করে দিয়েছো, বুঝার চেষ্টা করো। আমি কিছু জানি না, আবার কোরবানি না দিলে আমি বিষ খেয়ে মরবো। আমি মানুষের সামনে মুখ কি করে দেখাবো? কেন, তোর মুখে কি কুত্তা মুছছে? মেজাজটাই গরম করে দিছে যত সব। তোরা ঝগড়াই কর, তোদের তো কোরবানি দেওয়ার মুড নাই, ঝগড়াই কর। এই যে এবার দেখিস আমার স্বামী এবার বড় গরু কোরবানি দিবে। এই যে শুনো, এবার যদি কোরবানি না দাও আমি তোমার ভাত খাবো না, আমি আত্মহত্যা করব। আহা, বড় মুসিবতে পড়লাম তো। দূর দূর দূর। কি তুমি আমাকে মুসিবত বললে? যাক, যাই হোক না, এবার কোরবানি দিতেই হবে। এত পাগলামি কেন শুরু করে দিয়েছো? নিজের অবস্থান কি ভুলে গেছো? আগে তো গরিব ঘরের একটা মেয়ে ছিলে, ওখান থেকে তুলে এনে বিয়ে করেছি, এখন অনেক লোভ হয়ে গেছে না? তুমি আমাকে খোটা দিতে পারলে। আচ্ছা, অনেক রাত হয়েছে, এখন শান্তিতে একটু ঘুমাতে দে। না, এবার কোরবান দিতে না পারলে তো এই বউ আমাকে শান্তিতে ঘুমাতেও দেবে না, শান্তিতে একটু থাকতেও দেবে না, অসহ্য করে ফেলবে। না না, একটা না একটা ব্যবস্থা করতেই হবে, চুরি করে হলেও আমি কোরবানি দেব। অনেক কাজ করেছি। এ কি, আমাদের বাড়ির সামনে গরুটা কে রেখে গেল? এই এখানে এসো। হ্যাঁ, গরুটা আমি এনেছি, তোমাকে চমকে দেব ভেবেছিলাম। ও, আমি তো মনে করেছি সত্যি সত্যি কোরবান দিবে না। ও, আমাকে ক্ষমা করো। একটি বিশেষ ঘোষণা কোন বকাচোদা হামতি আমার গরু তো চুরি করে নিয়ে গিয়েছে। যে হামতি করে বাচ্চা আমার এই গরু চুরি করেছিস, তাকে বলছি তাড়াতাড়ি ফিরিয়ে দে, নাহলে গালিতে হতা গোষ্ঠী উত্তর করে ফেলবো। আমি উত্তর পাড়ার কাল্লু মিয়া বলতে আছি, যে বা যারা গরু তো চুরি করিয়াছেন সসম্মানে ফিরিয়ে দিবেন, নাহলে কিন্তু তোমার জন্য বড় মুসিবত অপেক্ষা করছে। যে আমার গরুটা চুরি করেছে তার উপরে থানা পড়ুক। ওই দেখ, আসমানে থানা ঘোরাঘুরি করতেছে, যে কোনো সময় পড়তে পারে। তাই বলতে চাচ্ছি যেন গরুটা ফিরিয়ে দিই। ওই শুয়োরের বাচ্চা গরুটা ফিরিয়ে দে বলছি, না হলে কিন্তু গোষ্ঠী গালে দিয়ে উত্তর পিড়া ফাড়া মুখ।
গিন্নি, ব্যাপারটা সুবিধার মনে হচ্ছে না। কেন, কি হয়েছে? ভয়ের কি আছে? আরে গরুটা তো আমি চুরি করে এনেছি। ছি 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 ছি, তুমি চুরি করেছো? চুরি করে কোরবানি দিলে কোরবানি কবুল হয়? দেহ অবস্থা, যার লাগি করি চুরি হ্যাঁ বলে চোর। তোর লাইকেই তো চুরি করছি শতান্য মাথারি। এই নে কাল্লু ভাই, তোর গরু তুই নে। তুই যা গালাগালি শুরু করছ, তোর গালি হজম করার মতো হেড আর নাই। তোর গরু তুই লই যা, মাপ চাই। বুদ্ধিটা নাহলে কাজে লাগছে, এবার থেকে চুরিদারি হইলে এমনটাই করতে হবে। আর আপনারা কেউ আবার আমার মতো চুরিদারি করে কোরবানি দিতে যায়েন না, পরে কিন্তু গালিগালাজ শুনে গরুটা ফেরত দিতে আসতে হবে। আর হ্যাঁ, হারাম টাকা দিয়ে আবার কোরবানি দিতে যায়েন না, ওই কোরবানি কবুল তো হবেই না, উল্টো গুনাহ হবে। আর যতই হালাল টাকা দিয়ে কোরবানি দেন না কেন, যদি লোক দেখানোর উদ্দেশ্য থাকে সেই ক্ষেত্রে ওটা হারামই হয়ে যাবে, হালাল তো হবেই না। অবশ্যই আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কোরবানি দিতে হবে। আল্লাহ তাআলার কাছে মাংস চায় না, রক্ত চায় না, চাই হচ্ছে তাকওয়া। আশা করছি আপনারা সঠিকভাবে আল্লাহর হুকুম মেনে সঠিক তরিকায় আপনারা কোরবানি দেবেন। সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।